ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। গুড মর্নিং। আমরা আজকে একটু লেটেই স্টার্ট করেছি, আমাদের একটু আর্লি মর্নিং স্টার্ট করার কথা ছিল, একটু কিছু অন্য ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি। তো সেই জন্য আমরা লোকেশনে এসে একদম ইন্ট্রোটা করছি। এটা হচ্ছে প্যালেস, এখানকার ও ভালো আরও বলতে পারবো, তুমি বলো। এটা হচ্ছে সেই হফব্রুক প্যালেসের সঙ্গে যে মেইন মিউজিয়ামটা, যে সিসি মিউজিয়াম বলা হয়, তো সেইখানে আমরা যাচ্ছি। এইটা হচ্ছে তার এন্ট্রান্স গেটটা। তো এইখানে অনেক কিছু দেখার আছে, এটা এখানকার প্রধান দর্শনীয়স্থানগুলোর মধ্যে একটা। হ্যাঁ, তো এবার আজকে এটা দেখে নিয়ে তারপরে আমাদের প্ল্যান। হ্যাঁ, তারপরে আমাদের আজকে একটুখানি হালকাই একটু এদিক ওদিক ঘুরবো, এরকমই প্ল্যান আছে। কিছু কমপ্লিট প্ল্যান নেই, একটা ব্যাগ কিনতে হবে এই পর্যন্ত জানি। কারণ এই সাইড ব্যাগ নিয়ে জাস্ট আর পারা যাচ্ছে না। কারণ এটা বুঝতে পেরেছি যে ঘুরতে এসে যখন আমাদের হাঁটতে শুরু হবে, তো সেক্ষেত্রে হচ্ছে শুধু এরকম সাইড ব্যাগ নিলে একেবারেই চলবে না, খুবই খারাপ আইডিয়া এটা। একেবারেই যদি কেউ করো তাহলে আমি বলবো একদম না, যত পারবে কাঁধে ব্যাগ নেবে, বেস্ট। একদম ঘুরে মানে হাঁটতে চলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমরাও আর কি একটা ব্যাগ, মানে একটা ব্যাকপ্যাক কেনার একটা প্ল্যানে রয়েছে আমাদের। এই আর কি, এইটাই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। এবার যদি কিছু চেঞ্জেস হয় তাহলে তখন আস্তে আস্তে সব জানতে পারা যাবে আর কি। ঠিক আছে, চলো এবার ভেতরে ঢুকা যায়। অডিও গাইড একটা ইয়ে, আমরা আমাদের দেখেছি এটা শুনে মানে নাম্বার ডায়াল করে শুনতে হবে। এই মিউজিয়ামটা অলরেডি ঘোরা হয়ে গেল, খুব ভালো ছিল। মোটামুটি কিছু কিছু ক্লিপস নিতে পেরেছি, কারণ মিউজিয়ামে ক্লিপস অত নেওয়া পসিবল না, অনেক বড়। অডিও গাইড ছিল, খুব ভালো ছিল। এবার আমাদের প্ল্যান হচ্ছে ব্যাগ কিনতে যাওয়া, কারণ খুবই লাগছে, আর ভালো লাগছে না, বেশ অনেকগুলো দিন হয়ে গেছে, তার ব্যাগ নিয়ে ঘুরতে জাস্ট ইচ্ছা করছে না, খুব বিরক্তিকর লাগছে। তবে এই জায়গাটা খুব ভালো। এখন ঘড়িতে বেজে গেছে 1:10, এখন আমরা যাচ্ছি ব্যাগ কিনতে। খুব বেশি বড়, তাই না? এটা বেশি বড় তো। ঠিক
এটা বেশ, হ্যাঁ এটা বেশ হ্যান্ড, এটা দেখেছিলাম, এটাই ভালো, এটা আমরা দুজনেই নিতে পারবো। ঠিক আছে চলো, বোতলটা ভেতরে আছে। আমরা হচ্ছে আইসক্রিম খেয়ে মাঝখানে আর কিছু রেকর্ড করিনি, আইসক্রিম খাচ্ছি আর কি রেকর্ড। আমরা এখানে একটা সিমেট্রি আছে, একটু এটা বোধহয় একটু আউটস্কার্টসে দিকে। হ্যাঁ, সিমেট্রি তো একেবারে শহরের মতো থাকে। হ্যাঁ, খুব সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর শোনা গেছে, মানে সোমনাথ দা আর কি স্যার বলেছিল। এখানে আমরা বেড়াতে এসেছি, দেখি কেমন। চল, বাইরে আবার খুব সুন্দর ফুল গাছের দোকান আছে, খুব সুন্দর দেখতে। এখানে এত ভালো ভালো ফুল হয়, খুব ভালো লাগে দেখতে। একটু আগে বললাম না যে সোমনাথ দা বলেছিল যে এই সিমেট্রিটা খুব সুন্দর, সত্যি এই সিমেট্রিটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। খুব নিরিবিলি, বেশি লোকজন নেই এখানে, যেহেতু ট্যুরিস্ট আসার সম্ভাবনা নেই। যেসব মানে লেখার বোর্ডসগুলো যেগুলো থাকে, যেখানে লেখা টেখাগুলো থাকে, সেখানে সবই মোটামুটি জার্মান ভাষাতেই লেখা। মোটামুটি বলেও ভুল, জার্মান ভাষাতেই লেখা। এবং এখানে বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পাওয়া যায়, সেই সব আর কি মেনশন করে। এখানে হরিণ আছে, কাঠবিড়ালি আছে, আবার সাপও আছে, এইসব আর কি মেনশন করা আছে। আর এখানে এটা এত বড় সিমেট্রি যে এখানে আবার আলাদা আলাদা সেগমেন্ট করা রয়েছে, মানে খুব সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যারিস্টোক্র্যাট, এসব আলাদা আলাদা পোর্শন রয়েছে। তো এই যে যত সিমেট্রি দেখছি, যে মানে যেগুলো সিমেট্রি বলছি, যেগুলো এপিটাফগুলো দেখছি, এগুলো দেখে তো মনে হচ্ছে যথেষ্ট এক্সপেন্সিভ, মানে ভীষণ পয়সাওয়ালা আর কি না হলে এরকম তৈরি করা যায় না। খুব ভালো লাগছে। একটু আগে বললাম না যে এখানে সব আলাদা আলাদা সেগমেন্ট করা রয়েছে, মানে আলাদা আলাদা গ্রুপ করা রয়েছে। এখানে যেমন গ্রুপে 56D, এটা এই এরিয়াটা আবার এইরকম। ভিয়েনা ইটসেলফ এত বেশি ওয়েল ডিসিপ্লিনড যে ওরা কোনো কিছুকেই একেবারে জগাখিচুড়ি করতে পছন্দ করে না, মানে ওয়েদার ইট বি ফর সিমেট্রি, ওয়েদার ইট বি ফর এনি অডিটোরিয়াম হল, যেখানে হচ্ছে সমস্ত রকমের আর্ট ফর্মের তোমার প্রোগ্রামগুলো হয়। এই যেমন ধরো কালকে সকালবেলা আমরা অপেরা হাউসে গেছিলাম, সেখানেও তাই, ওখানেও শিখলাম যে এক একটা হল এক একটা মানে কালচার, মানে এক একটা আর্ট ফর্মটাকে আর কি তুলে ধরে। মানে কোনোটাতে শুধু অপেরা হয়, যেমন তাড়াতাড়ি মাছি কোথা থেকে চলে এসেছে, কোনোটাতে হচ্ছে শুধু অপেরা হয় এবং ব্যালে হয়, কোনোটাতে শুধুই কনসার্ট হয়। তো আমরা যেমন কালকে রাত্রিবেলা কনসার্ট দেখতে গেছিলাম, সেটা আবার আর একটা জায়গা, ওই জায়গাটার নাম কি বেশ, মিউজিক ভেরাইন। হ্যাঁ, মিউজিক ভেরাইন। তো ওইটা একটা লার্নিংয়ের একটা বিষয়। এইটার সাথে প্রচণ্ডভাবে ব্যাপারটা রিলেটেবল বলে এই ব্যাপারটা বললাম, কারণ কোনো জিনিসকে ওরা একদম ব্যাপারটা ঘ্যাট করাটা পছন্দ করে না। দে আর ভেরি স্পেসিফিক, ভেরি প্রিসাইজ উইথ এভরিথিং হোয়াট দে ডু, আর ভীষণ পার্টিকুলার। ঘোরা শেষ, এখন আমরা বাস ধরতে যাচ্ছি, আর তারপর আমরা এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু বসে টসে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা রাত্রিবেলা ডিনার করতে যাব, তাড়াতাড়ি ফিরে আসবো। তো এত লেট হয়ে যাচ্ছে আমাদের ফিরতে, ঘুম থেকে উঠতে অসুবিধা হচ্ছে, সারাদিন টায়ার্ড লাগছে। আমরা তাড়াতাড়ি খেতে চলে আসবো বাড়ি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে আবার আমাদের ফেরার আছে। আজকে আর কারোর সাথে দেখা করছি না, ওদের সাথে আর আজকে কোনো প্ল্যান নেই। কালকে আমাদের একসঙ্গে লাঞ্চের প্ল্যান আছে। ঠিক আছে চল, আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ ছাতা টাতা কিছুই নেই সাথে, পুরো কালো হয়ে এসেছে মেঘ। জাস্ট দেখো কি অবস্থা, বৃষ্টি পড়বে মনে হচ্ছে। আমরা ট্রেনে করে যাবো তো, মানে মেট্রো আর কি। চল যাওয়া যাক। তো আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি, খেতে যাচ্ছি, পিৎজা খাবো। বাইরে খুব বৃষ্টি পড়ছিল আজকে, তো
প্রচণ্ড মানে এখন একটা কাইন্ড অফ একটা ফিয়ার চলছে যে বাইরে যদি বৃষ্টিটা না পড়ে, কারণ ও তো ওর জ্যাকেট আনেনি, ওটা ওয়াটারপ্রুফ, এবার বিপদে পড়ে যাবো। আর দেখা যাক কীরকম কী হয় সেরকমভাবে, আর কিছুটা হেঁটে যেতে হবে অ্যাকচুয়ালি, সেই জন্যেই সেই মাথা ব্যথাটা রয়েছে যে যাতে বৃষ্টিটা না পড়ে। বৃষ্টি আগে পড়ছিল, তারপর থেমে গেল, তারপর আবার হালকা হালকা করে পড়ছে। এবারে যাওয়া যাক আস্তে আস্তে পিৎজা থেকে, মানে রেস্টুরেন্টের থেকে। তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি হোটেলে পৌঁছে গেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে তখন যে বললাম না যে ওই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বোঝা যাবে যে বৃষ্টি কতটা পড়ছে, সেরকম বৃষ্টি পড়ছিল না, মানে ঝিরিঝিরির থেকেও কম বৃষ্টি, মানে কম গতিতে আর কি বৃষ্টি পড়ছিল। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম আমরা ম্যানেজ করে নিতে পারবো, এবং প্রথমে এরকম প্ল্যানিং ছিল যে হেঁটে হেঁটে যাবো মেট্রো স্টেশন থেকে পেচেরিয়া আর কি। কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করে আর কি আমরা ট্রাম ধরে গেছিলাম, খুব একটা বেশি দূর ছিল না, খুবই অল্প ডিস্টেন্সের মধ্যে, একদম সেই পেচেরিয়ার সামনে আর কি নামিয়ে দিয়েছিল। তো তারপর আমরা গেলাম, তো গিয়ে হচ্ছে ভালো রকম ভিড় ছিল। ফার্স্টে মনে হয়েছিল যে আদৌ বসার জায়গা পাবো কি না, কিন্তু হচ্ছে তারপরে আমরা টেবিল ফর 2 করে হচ্ছে বসার জায়গা পেয়ে গেছি। আমরা কোকা কোলা আর ও একটা কি সোডা, একটা কি ওটা কি ছিল বেশ, হলুন্ডারসাফট বলে একটা সফট ড্রিঙ্ক অর্ডার করেছিল, ওইগুলো দিয়ে গেল। তারপরে সে মানে পিৎজা দিচ্ছে না, মানে কত লেট, সে মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তারপরে হচ্ছে ওরা ড্রিঙ্কস সার্ভ করে গেল, তা বললো যে সরি লেট হচ্ছে সেই জন্য আর কি, কমপ্লিমেন্টারি। তারপরে আর কি প্রায় 1 ঘন্টার ওপর বসে, তারপরে লাস্টে আর কি পিৎজা অনেক পরে সার্ভ করলো। তারপর বললো যে আমরা কমপ্লিমেন্টারি তাহলে আপনাদেরকে ডেজার্ট সার্ভ করবো, বিকজ এরকম হয়নি, মানে এটা এটা এরকমটা হলো তাই জন্য। তাই এবারে তখন খুব রেগে গেছিলো, বলে এত দেরি করে আর কি, মানে আপনাদের কি সমস্যা হয়েছে। তখন বললো যে ওদের চিজ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য চিজ আনাতে হয়েছিল, সেই জন্য লেট হয়েছিল। মানে মোটামুটি আমরা ঢুকেছি 9টার দিকে আর বেরিয়েছি 10:30, মানে 9টার দিক, হ্যাঁ ওরকমই না, 10:30টার দিকে তারপর আমরা বেরিয়েছি। তো এই ছিল হচ্ছে আজকের ঘটনা, খুব অদ্ভুত রকম আর কি। আমরা হচ্ছে ট্রেনের জন্য বসে আছি, ট্রেন নেই, বৃষ্টি পড়তে শুরু করেছে, একেবারেই এলিয়েন একটা জায়গা। তারপরে হচ্ছে এই খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, সব কিছু ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু সে আর তাড়াতাড়ি হয়ে উঠলো না, সেই 11টা 11:30 বেজেই গেল বাড়ি ফিরতে ফিরতে। কী আর করা যাবে, হয় একদিন এক রকম এরকম টাইপের, কী আর করা যাবে, কিছু করার নেই, অ্যাকসেপ্ট করে নিতে হবে সব সমস্যা। তো যাই হোক, এবার হচ্ছে কালকে আমাদের ফেরার পালা, একটুখানি ঘুরবো, তারপরে হচ্ছে রাত্রিবেলা 8টার সময় আমাদের ফ্লাইট, তারপর সোজা বাড়ি, মানে জার্মানি। ঠিক আছে, চলো আপাতত এই অবধি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটাও বাজিয়ে দিও, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে। সো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।